হ্যালো, আসসালামু আলাইকুম। আজ বেসিক্যালি আমি অ্যামাজনে একজন নতুন, অ্যামাজন শিখছি। তো আজ অ্যামাজনে কিওয়ার্ড রিসার্চের উপর একটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। জানি না ঠিক হয়েছে কি না, তারপর ট্রাই করছি। তো অ্যামাজনে প্রথমে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা অ্যামাজনে যাব। গিয়ে সেখানে আমরা আগে সিড কিওয়ার্ড বের করব। সিড কিওয়ার্ড বের করার জন্য আমাদেরকে যে কোনো একটা নিশ সিলেক্ট করতে হবে। অ্যাজ এ বিগিনার হিসেবে আমাদেরকে কম প্রফিটেবল যে নিশ সেই নিশ সিলেক্ট করতে হবে। এখানে আমরা স্পোর্টস অ্যান্ড আউটডোর নিশ সিলেক্ট করতে পারি। হান্টিং অ্যান্ড ফিশিং, ওকে। হান্টিং অ্যান্ড ফিশিংয়ে দেখেন এখানে অনেকগুলো আসছে। ধরুন হান্টিং হান্টিং নাইফস দিলাম, ক্লিক করলাম। এখানে আরও অপশান আসছে। আমাদেরকে ডিগ ডাউন করতে হবে কিওয়ার্ডে প্রত্যেকটা প্রোডাক্টে ডিগ ডাউন করব। দেখি হান্টিং নাইফস, হ্যাঁ, এখানে আরও দুটো আছে, আরও মানে যত গভীরে যাওয়া যায়। আচ্ছা, আমাদেরকে দেখতে হবে যে এই প্রোডাক্টের আন্ডারে রেট কেমন, রিভিউ কেমন, রেটিং কেমন। তো অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা রেট ধরবো 50+, রিভিউ 50+, রেটিং 4+। তো এখানে এই জিনিসগুলো একটু সিলেক্ট করা লাগবে। ফ্রি শিপিং বাই অ্যামাজন, রেট 4+, আচ্ছা, কন্ডিশন নিউ, আমরা 50+ ধরবো। 50 above 200 ধরি। and seller amazon.com। তো দেখুন চলে আসছে প্রাইস 50, রিভিউ 666, রেটিং 4+। তারপরে এই প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা ট্যাবে ওপেন করবো। এটা 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 আমি জাস্ট তিনটা দিয়ে দেখাচ্ছি। এখন আমরা এখানে সিট কিওয়ার্ডগুলো বের করব। এখানে দেখতে হবে যে কি ফিক্সড ব্লেড নাইফ, দেখি, এবং এগুলো কন্ট্রোল এফ দিয়ে সার্চ দিয়ে দেখব কোথায় কোথায় কিওয়ার্ডগুলো আছে, ডেসক্রিপশনে, রিভিউতে আছে কিনা। তাহলে সেটা হবে আমার সিট কিওয়ার্ড। সিট কিওয়ার্ড আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস দেখতে হবে এখানে ইন স্টক আছে কিনা। এটাতে ইন স্টক নাই, এটাতেও ইন স্টক নাই, রিভিউ রেট অনেক বেশি। আচ্ছা, এখানে দেখি পকেট নাইফ কোথায় কোথায় আছে, ডেসক্রিপশনে আছে, এখানে আছে, রিভিউতে আছে। তো আমার এটা একটা কিওয়ার্ড।
তারপর ধরলাম এটা কিওয়ার্ড, এই কি সিট কিওয়ার্ড। এখন আমি এটার সাথে বাইং কিওয়ার্ড তৈরি করার জন্য বিভিন্ন মডিফায়ার অ্যাড করব। বেস্ট, রিভিউ, রিভিউস, টপ, চিপ। তো আমি আপাতত বেস্ট দিয়ে চেক করি। দেখুন ভলিউম 14,800, অনেক বেশি অনেক বেশি অনেক বেশি। তো এই জন্য কি করতে হবে আমাকে, কিওয়ার্ড প্ল্যানারে, গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা ওপেন করতে হবে। আমার চেয়ে অনেক এক্সপার্ট ভাইয়েরা বোনেরা আছেন এই গ্রুপে, আমি জানি। আমি যতটুকু জানি আমি ততটুকুই শেয়ার করছি। বেসিক্যালি কিওয়ার্ড রিসার্চ হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, যত প্র্যাকটিস করা যাবে তত শেখা যাবে। ওর সিট কিওয়ার্ডটা ছিল পকেট নাইফ। জি, আচ্ছা, প্রথমে এই যে সার্চ ফর নিউ কিওয়ার্ডস ইউজিং এ ফ্রেজ ওয়েবসাইট অফ ক্যাটাগরি, এখানে ক্লিক করব। এখানে আমি আমার সিট কিওয়ার্ডটা দিব। দেওয়ার পরে লোকেশন আমি ইউনাইটেড স্টেট দিব। আমাদের টার্গেট থাকে ইউনাইটেড স্টেট, 12 মাস। ইনক্লুডিংয়ে আমরা বেস্ট, রিভিউস, টপ, চিপ, রিভিউ এইভাবে দিয়ে গেট আইডিয়া দিব। আচ্ছা, কিওয়ার্ড দেওয়ার পরে দেখুন চলে আসছে অনেক কিওয়ার্ড, যেগুলো সার্চ ভলিউম, বেস্ট পকেট নাইফ 14,800, চিপ পকেট নাইফ 2,900, বেস্ট ফোল্ডিং পকেট নাইফ 320। তো আমরা সার্চ ভলিউম প্রথমে অ্যাজ এ বিগিনার হিসাবে 100 থেকে 2,000, যত কম সার্চ ভলিউম হবে ততই লো কম্পিটিটিভ হবে এবং তত আমাদের জন্য র্যাঙ্ক করাতে সুবিধা হবে। তো এখানে এই যেমন বেস্ট ফোল্ডিং পকেট নাইফস 320, দেখি এটা কি অবস্থা। 320, এটা কিওয়ার্ড এভরিহোয়ার, এটা ডাউনলোড করে গুগল ক্রোমের একটা এক্সটেনশন ডাউনলোড করে নেবেন। 320 এখন, এবং এটার সিপিসি 58, এখানে কত দেখায়, সিপিসি 58 এক্সাক্ট দেখাচ্ছে। এই দেখতে পাচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি এই পেজে কতগুলো আসছে সার্চ দেওয়ার পরে। তো দেখুন এইভাবে আপনারা সাথে সাথে ম্যানুয়ালি কম্পিউটার অ্যানালাইসিসও করতে পারবেন। এখানে দেখুন সাইট যেগুলো আছে সবগুলোই বলা যায় হাই কম্পিটিটিভ। এদের সাথে আমাদের ব্লগ আছে একটা, আর কি কি আছে দেখি। দেখুন এটা নিচ সাইট, এটা একটা নিচ সাইট। জি, তো
তো আমাদেরকে কম্পিউটার অ্যানালাইসিস ম্যানুয়ালি করার সময় দেখতে হবে নিজ সাইট কয়টা আছে, 3টার বেশি থাকলে নিব না। ই কমার্স সাইট কয়টা আছে, তারপরে এগুলো থাকলে আমরা এই যে 3টা বেশি থাকলে এই কিওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করব না। এটা এটাও এটাও একটা নিজ সাইট মনে হচ্ছে। তারপরে নিজ সাইট ছাড়াও অন্যান্য যেসব সাইট থাকে সেগুলোর কেমন অপটিমাইজ, সেগুলোর ওয়ান পেজ কেমন, এগুলো চেক করতে হবে। তো সবচেয়ে ভালো হয় ম্যানুয়ালি যখন করতে যাবেন চেক করব আমরা, তখন দেখব সেখানে ইউটিউব, ব্লগ, ইবে, দেন অ্যামাজন, এই সাইটগুলো আছে কিনা। এগুলো থাকলে তখন এই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করার চিন্তা ভাবনা করব। এবং আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এইচরেফে যে টুলস আছে পেইড টুলস, ওখানে গিয়ে চেক করতে হবে ব্যাকলিংকস। তো ওটার সম্বন্ধে আমার ধারণা তেমন নেই, আশা করি গ্রুপে অন্যান্য মেম্বার্সদের কাছ থেকে শিখে নিব। এটাও দেখুন নিজ সাইট। তো আজ এই পর্যন্তই কম্পিউটার কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিউটার অ্যানালাইসিস ম্যানুয়ালি যতটুকু আমি জানি ততটুকু শেয়ার করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।